الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃসমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দুরূদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে আস-সবর ওয়া ফাদলুহু ফি হায়াতিনা, আমাদের মুমিনদের জীবনে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের সর্বক্ষেত্রে সবর এবং ধৈর্য ও তার ফজিলত নিয়ে কোরআন ও হাদিসের দিক নির্দেশনা নিয়ে আমরা আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, মানুষের দুনিয়ার এই জীবনে ভালো মন্দ, ন্যায় অন্যায়, সুখ দুঃখ, আনন্দ বেদনা অনেক কিছু থাকতে পারে। আর এ দুনিয়ার জীবনকে সফল কাম করার জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত ধরনের নির্দেশনা আছে, সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ উপদেশ, একটি নির্দেশনা, একটি নসিহা হলো আস-সবর, ধৈর্য ধরা। এজন্য বলা হয় সবর এটা নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক। এজন্য বলা হয় ফাইন্নাল ঈমান নিসফান, ঈমান দুই অংশ, নিসফু সবরিন ও নিসফু শুকরিন। একটি অংশ হচ্ছে সবর, আরেকটি অংশ হচ্ছে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যে আমাদেরকে একটি হায়াত দিলেন, আমাদেরকে একটি সুন্দর বডি দিলেন, স্ট্রাকচার দিলেন, আমার শরীরের ভিতরে অসংখ্য নিয়ামত রাজি দিলেন, এরপরে আমাদেরকে জ্ঞান দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন, মেধা দিলেন, প্রতিভা দিলেন, কথা বলার শক্তি, শোনার শক্তি, কাজ করার শক্তি, বোঝার শক্তি, বর্ণনার শক্তি দিলেন। এরপর আবার ধন সম্পদ, সন্তান সন্ততি, ছেলে মেয়ে আমাদেরকে দিলেন। এই সমস্ত কিছু নেয়ামত কার? আল্লাহর নেয়ামত। সুতরাং এই নিয়ামতের শুকর আদায় করা এটি ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। আবার মুমিনের জীবন চলার পথে বাঁকে বাঁকে জীবন পরিক্রমায় বিভিন্ন ধরনের কষ্ট, দুঃখ, মুসিবত,
বিভিন্ন ধরনের কষ্ট বেদনা যাতনা আসতে পারে, সর্বক্ষেত্রে যে আল্লাহ তাআলা নিয়ামতরা যদি আমাদের জীবনকে সাজিয়েছেন, ওই আল্লাহর শুকর আদায় করে এবং তার প্রতি সবর ইখতিয়ার করা, এটিও ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজিরিন, এজন্য সবর আরবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। উলামায়ে কেরাম বললেন সবর ওয়া হুয়া সালাসাতু আনওয়া, সবর এটি 3 প্রকার হতে পারে। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর সবরুন আলা তাআতিল্লাহ, এক প্রকার সবর হচ্ছে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সবর, ধৈর্য ধারণ করা। 2 ওয়াসবরুন আন মাসিয়াতিল্লাহ, গুনাহ থেকে বাঁচার জন্যে সবর করা। কয় প্রকার গেল? ওয়াসবরুন আলা আকদারিল্লাহিল মুআল্লামাহ, 3য় প্রকার হলো জীবন চলার পথে পথে অথবা দ্বীনের পথে অটল অবিচল থাকার রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন ধরনের মুসিবত, বিভিন্ন ধরনের মানুষের পক্ষ থেকে মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ অথবা আল্লাহর পরীক্ষা, এই সমস্ত কিছুর ক্ষেত্রে সবর করা। তাহলে আমরা সবর কয় প্রকার পেলাম? 3 প্রকার। একটাই হলো আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সবর। এটি কি আমরা একটু ব্যাখ্যা যায়। এটি হচ্ছে যেমন এই যে আল্লাহর আনুগত্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পথে নিজের জীবনকে উৎসর্গ করার ক্ষেত্রে, যেমন নামাজ। এই যে আজকে নামাজে আমরা আসলাম, এখানে ইতআবুল লিল বাদান ওয়া হিরমান মিনান নওম, এখানে এই সময়ে আপনি চাইলে ক্লান্ত শান্ত সপ্তাহে 6 দিন আপনি কাজ করেছেন, আজকে ছুটির দিন একটু চাইলে একটু লম্বা ঘুম দিতে পারতেন, একটু বিশ্রাম নেওয়া যেত, একটু আরামে সময় কাটানো যেত, কিন্তু সেটি না করে মানুষ কি করেছে? এই সময়ে নামাজ এসেছে। ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ যে মানুষ চাইলে ওই নামাজের সময়টা বের না করে বিভিন্ন ব্যস্ততা, হেলায় অবহেলায় ঘুমে আরাম আয়েশে কাটিয়ে দিতে পারে। তাহলে নামাজের ভিতরে শরীরের উপর যে একটি চাপ, এখানেও একটি সবর আছে নাকি নাই? সবর। ওয়াফিস সাওম মুশাক্কাতুন লিল জু'i ওয়াল আতাশ, দেখেন রোজা, এখানেও কিন্তু সবর আছে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, কিন্তু সবর আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের জন্যে রোজা রাখার স্বার্থে ক্ষুধা তৃষ্ণা এগুলি সহ্য করার একটি সবর। ওমান আন নফস মিন তানাউলি শাহাওয়াতিহা, মনের যে রোজায় আমাদের কি করে দেয়? স্ত্রী সম্পর্কে নিষেধ করে দেয়। তাহলে এটিও একটি সবর। ওয়াফিস সাদাকাতি বাদলুল লিল মালিল মাহবুব ইলান নুফুস, যে ধন মানুষ সকাল থেকে সন্ধ্যা, সেই কাক ডাকা সকালে ঘুরে বের হয়ে গভীর রজনীতে মানুষ ফিরে কি জন্য? যিনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যিনি যেই কর্ম করেন না কেন, উদ্দেশ্য হচ্ছে কিছু অর্থ উপার্জন করা। তাহলে এই অর্থ আল মাল আল মাহবুব ইলান নুফুস, অর্থ মানুষের কাছে প্রিয় কিনা বলেন? প্রিয়। আল্লাহ তাআলা কোরআন কারীম আয়াতে বলেছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দা। এভাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন মানুষের অন্তঃকরণকে আল্লাহ তাআলা নারীদের প্রতি আসক্তি, সম্পদের প্রতি আসক্তি, ধন সম্পদের প্রতি আসক্তি, সন্তান সন্ততি কলিজার টুকরো এই স্নেহের ছেলে মেয়েদের প্রতি আসক্তি, এটি কোনো মানুষের বানানো নয়, এটি আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়াই আছে। তাহলে শাহওয়াত থেকে নিজেদেরকে সবর করা এবং নিজের কষ্ট অর্জিত সম্পদ থেকে একটি অংশ ব্যয় করা, সাদকা করা, এখানেও সবর আছে নাকি নাই? সবর আছে। এভাবে জিহাদে মানুষ গেলে আহত হবে কিংবা শহীদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্যে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্যে জিহাদের যদি ডাক আসে, সেখানে জিহাদের ক্ষেত্রে মানুষের হতাহতের সম্ভাবনা আছে, সবর, সেখানেও সবর আছে। হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে এভাবে যতগুলি ইবাদত বন্দেগী আছে, আমরা তো গুটি কয়েক আলোচনা করলাম।
সংক্ষেপে। এবং যত আল্লাহর আনুগত্য আছে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, হালাল হারাম বেঁচে চলা, এরপরে হালাল রুজি রোজগার করা, সাদাকা করা, মানুষের উপকার করা, সত্যের পথে, ন্যায়ের পথে অটল অবিচল থাকা, প্রত্যেক ক্ষেত্রে সবর। এটি হচ্ছে as-sabr আলা তাআতিল্লাহ। দ্বিতীয়, ওয়া আম্মা as-sabr আন মাসিয়াতিল্লাহি তাআলা, আল্লাহর সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবর করা। প্রিয় হাজিরিন, বাংলা একটি যে প্রবাদ আছে, মানুষ নিষিদ্ধের প্রতি কি আগ্রহ বেশি, যেই জিনিসটাকে নিষেধ করা হয় সেটার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। সুতরাং নিষিদ্ধ বস্তুর প্রতি আগ্রহ, যেটা মানুষের প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটার থেকে নিজেকে সবর করে আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্যে সবর করা, এটিও একটি অংশ আন মাসিয়াতিল্লাহি তাআলা। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বললেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয় নিজের কলবের ভিতরে জিন্দা করে সকল প্রকার হাওয়া থেকে, সকল প্রকার ফুহশাত থেকে, সকল প্রকার মন্দ থেকে, যে না যে তার নফসকে, অন্তঃকরণকে পরিশুদ্ধ রেখেছে, অন্তঃকরণকে হেফাজত করেছে। আল্লাহ তাআলা বললেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, ওই ব্যক্তির জান্নাত, ওই ব্যক্তির স্থান হবে জান্নাত। তাহলে আমাদের জীবন চলার বাঁকে বাঁকে বিভিন্ন ধরনের লোভ, লালসা, নারীর সংবরণ, সংস্রব, এরপরে চোখের জিনা, আজকে তো টেকনোলজির এই যুগে, মোবাইলের, ইন্টারনেটের, তথ্য প্রযুক্তির এই যুগে গুনাহ করা খুব সহজ হয়ে পড়েছে। পরনারীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যাওয়া, চোখের জেনায় লিপ্ত হয়ে যাওয়া, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়া, আরও অন্যান্য অনেক ধরনের গুনাহ করা সহজ হয়ে পড়েছে। দুনিয়ার যত আবিষ্কার হচ্ছে তত গুনাহের পথ সহজ হচ্ছে। তাহলে এই গুনাহের পথকে মানুষের সিসি ক্যামেরা দিয়ে, কিংবা আইন দিয়ে, কিংবা প্রশাসন দিয়ে যতটুকু সম্ভব রোধ করা সম্ভব নয়, তার চেয়ে হাজার গুণ সম্ভব আল্লাহর ভয়। এই গুনাহ থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে প্রয়োজন সবর। এই প্রকার সবরই হচ্ছে as-sabr আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্য হওয়ার থেকে নিজেকে সবর করা। আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, সিগনেচারের শক্তি আছে, আপনি চাইলেই একটি সিগনেচার দিয়ে, একটি স্বাক্ষর দিয়ে হাজার কোটি টাকার মালিক হতে পারবেন। অনেকজন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে পারবেন। আপনি চাইলেই যে কোনো কাজ, আপনার টাকা, ধন, সম্পদ, জ্ঞান, গরিমা, পাওয়ার এত বেশি, চাইলেই যে কোনো কাজ করা যায়। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও সমস্ত সুযোগকে কাজে না লাগিয়ে আপনি সবর করছেন, এর প্রতিদান দেবেন কে? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা তার জান্নাতে তার স্থান দিবেন। এটি হচ্ছে সবর। প্রিয় হাজিরিন, ওয়া আম্মা সবর, তৃতীয় প্রকার সবর হচ্ছে ওয়া আম্মা সবর আলা কদারিল্লাহ আল মুলামা অথবা আল মুআল্লামা বিমা ইয়াজরি আলাল আবদি মিনাল মাসাইব। বিভিন্ন ধরনের মুসিবত এসে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, মানুষ সৃষ্ট মুসিবত হতে পারে, মানুষের জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, হামলা, মোকদ্দমা, বিভিন্ন ধরনের অপবাদ, গীবত, কুৎসা, এই ধরনের মুসিবত হতে পারে। এই সমস্ত কিছু মুসিবত, এই সমস্ত মুসিবত থেকে, মুসিবতের সময় সবর করা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা বান্দিনী, আমি অবশ্যই তোমাদেরকে ক্ষুধা যাতনা দিয়ে, ভয় দিয়ে, টেনশন দিয়ে, চিন্তা পেরেশানি দিয়ে, সম্পদের ধ্বংস দিয়ে, নোকসানি দিয়ে, সম্পদের ধ্বংস, সম্পদের লোকসান হতে পারে, ক্ষতি হতে পারে, আপনজন কলিজার টুকরো
আপনজন সন্তান সন্ততির বিচ্ছেদ হতে পারে, তোমার শত বছরের জমানো সম্পদের বিচ্ছেদ হতে পারে, ধ্বংস হতে পারে, ক্ষেত খামার ফলানো ক্ষেত খামার নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে অনেক ধরনের মুসিবত আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহ তাআলা বললেন, সকল প্রকার মুসিবতের সময়, বিপদের সময় পরীক্ষা হিসেবে ধরে নিয়ে যারা সবর করে, হে হাবিব আপনি সবরশীলদেরকে, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। ধৈর্যশীল তারা কেমন? যখনই তাদের কাছে কোনো মুসিবত আসে না কেন, তারা বলে, কি বলে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা তো এমন সবর করে, যখনই তাদের কাছে কোনো মুসিবত, কোনো বিপদ আপদ, দুঃখ কষ্ট যাতনা বেদনা আনন্দের প্রেক্ষিতে দুঃখ যাতনা বেদনা আসে, মুসিবত চলে আসে, তারা সাথে সাথে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা সকলেই আল্লাহর জন্যে এবং আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। হে আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, আল্লাহর এই জমিনে কিংবা তোমাদের নিজেদের পক্ষ থেকে যত ধরনের মুসিবত তোমাদের কাছে আসুক না কেন, সমস্ত মুসিবতকে আল্লাহ তাআলা পূর্ব থেকে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এই মুসিবতের সময় সবর করা মুমিনের জন্য বড় প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা মুসিবতে কোনো কিছু হারিয়ে কিংবা অনেক কিছু পেয়ে যাতে মুসিবতে হারিয়ে হতাশ না হয়, অনেক কিছু পেয়ে যেন অহংকারী না হয়, আল্লাহ তাআলা বললেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দারা শোনো, তোমার জীবন থেকে আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের পরীক্ষা স্বরূপ যা কিছু চলে যায় সেটার জন্য আফসোস করবে না, হতাশ হয়ে যাবে না। আবার আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে যদি তোমাকে অনেক কিছু দিয়ে থাকে, এগুলি নিয়ে অহংকার করে দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, অহংকার করবে না। কারণ ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা কোনো অহংকারী, কোনো দাম্ভিক মানুষকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না। তাহলে আমাদের জন্য শিক্ষা হচ্ছে মুসিবতের সময় হতাশ না হওয়া এবং অনেক কিছু নিয়ামত পেয়ে অহংকারী হয়ে না যাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাবরু ইনদা সাদামাতিল উলা, প্রথম দিকেই সবর করা এটি হচ্ছে উত্তম। অন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আযমাল জাযা মা আযমিল বালা, বড় ধরনের কি আযম আল জাযা, বড় ধরনের পুরস্কার আসবে বড় ধরনের পরীক্ষা দিয়ে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সরদার, তার পরীক্ষাও ছিল সবচেয়ে কঠিন এবং বেশি, যেহেতু আল্লাহ তাআলা তাকে অতিরিক্ত গুণে গুণান্বিত করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আসবে, দুঃখের পরে আনন্দ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শরীফে এসেছে, ওয়ালাম আন্নান নাসরা মাআস সাবর, সাহায্য আসবে সবর দিয়ে, ওয়া আন্নাল ফরজা মাআল কারব, ফলাফল আসবে, সফলতা আসবে দুঃখের মধ্য দিয়ে, ওয়া আন্না মাআল উসরি ইউসরা, সহজ আসবে কষ্টের মধ্য দিয়ে। কষ্ট গেলেই সহজটা চলে আসবে। প্রিয় হাজিরিন, সর্বশেষের দিকে এসে আল্লাহ তাআলা আমরা সংক্ষেপে আবার উপসংহারে আসে, সবর আমরা কয় প্রকার পেলাম? 3 প্রকার। এক প্রকার হচ্ছে আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এই পথে অটল এবং অবিচল থাকার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সবর করা। 1। 2 আসসাবর আন মাসিয়াতিল্লাহ, সকল প্রকার গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর করা। আপনি ফেসবুক অথবা ইউটিউব, ইন্টারনেট আপনি
স্ক্রল করছেন, সেখানে আপনি চাইলেই বিভিন্ন গুনাহে লিপ্ত হতে পারেন, গোপন গুনাহে। কিন্তু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে সবর করে গুনাহ থেকে আপনি বাঁচিয়ে রাখছেন নিজেকে, এটাও একটি সবর। এর প্রতিদান দেবেন কে? as-sabr আন মাসিয়াতিল্লাহ। 2, তৃতীয় as-sabr আলা আকদারিল্লাহ আল মুআল্লামা। যত ধরনের আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসবে, অথবা মানুষ সৃষ্ট কিংবা প্রাকৃতিক সকল ধরনের মুসিবতের সময় সবর করা, আল্লাহর কাছে তাওয়াক্কুল করা। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো মক্কার আশপাশের সমস্ত লোকজন, সমস্ত কাফেররা, সমস্ত ইসলাম বিদ্বেষীরা একযোগ হয়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হামলা করবে, মুসলমানদের উপর হামলে পড়বে, সমস্ত কাফেররা একযোগ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমরা কি বলে সব, আমাদের জন্যে পৃথিবীর সমস্ত টেকনোলজি, সমস্ত সুপার পাওয়ার একত্র হলো, সমস্যা নেই, আমাদের জন্য যথেষ্ট কে? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তিনিই উত্তম অভিভাবক, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি আমাদেরকে সাহায্য করবেন। ঠিক তেমনিভাবে এই কথা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলবে, তিনি সেখানে বলেছিলেন, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই মুসিবতের সময় আমি কারো সাহায্য সহযোগিতা চাই না, আমি সবর করি, আমি নিজেকে উৎসর্গ করে দেই, আমি নির্ভরশীল হই কার উপরে? আলাইহি তাওয়াক্কালত, তার উপরেই আমি তাওয়াক্কুল করি। প্রিয় হাজিরিন, এভাবে মুমিনের জীবনে এবং নবী আম্বিয়া আলাইহিস সালাম, সালফে সালেহিন, আল্লাহর প্রিয় বান্দাগণ, আউলিয়া ইকরাম নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সবরকে নিজেদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা সর্বশেষ এই আয়াতে কারিমা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সবর করলে কি হবে। আল্লাহ তাআলা তাদের সফলতার কথা বলে আল্লাহ তাআলা বললেন, যারা সবর করবে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা সবর ধৈর্যশীল, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফিরাত, তাদের পক্ষ থেকে শান্তি, এবং তারাই মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে সবর হেদায়েত পাওয়ার একটি অবিচ্ছেদ্য অংশ, হেদায়েত পাওয়ার একটি সিঁড়ি, ইমানের নিসফুল ইমান, ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা আমাদের জীবন চলার পথে বাঁকে বাঁকে সর্বক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে, জীবন চলার পথে কোনো বিপদে মুসিবতে সর্বাবস্থায় ধৈর্যশীল হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।